السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমি যে সূরাটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তা হলো সূরাতুশ শামস মাক্কিয়া। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে প্রথমে শব্দে শব্দে পড়াবো, এরপর পুরো আয়াতটি পড়িয়ে দিব। এরপর এই আয়াতের ভিতরে কি কি নিয়ম রয়েছে, কি কি তাজউইদ রয়েছে, আমি তার নাম এবং তার ব্যবহার বলে দিব। প্রিয় মুসলিম ভাই বোনেরা, খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি 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 ওয়াদুহাহা ওয়াশ-শামসি ওয়াদুহাহা। লক্ষ্য করুন, শিনের উপরে তাসদীদ রয়েছে, তিনটা তোলা চিহ্নটিকে তাসদীদ বলে। তাসদীদ হরফ দুইবার পড়তে হয় এবং দেড় হরকত দেরি করতে হয়। ওয়াশ-শাম, মিমের উপরে সাকিন, একটু দেরি গুণা গুণা ভাব, এরকম হরফ পাঁচটি, লাম মিম নুন আইন র, এরকম এই পাঁচটি হরফে যদি সাকিন পান কোরআন পড়ার সময় একটু দেরি গুণা গুণা ভাব করে পড়বেন, এটার নাম হলো লিল ওমর। ওয়াশ-শামসি ওয়াদুহাহা, হায়ের উপরে খাড়া জবর। এই হা করতে গেলে শীতকালের যে বাতাস, এরকম বাতাস দিয়ে একালিপ টেনে পড়বেন, নাম হলো মাদ্দে তবাই। এরপর আবার লক্ষ্য করুন, হায়ের উপরে জবর, বামে খালি আলিফ, এটা মাদ্দে হরফ। এটা হলো গরমকালের হাওয়ার মতো বাতাস দিয়ে, দুটোটা হাই হামসের হরফ। একটা হলো শীতকালের, একটা হলো গরমকালের হাওয়া, এরকম আওয়াজ দিয়ে পড়তে হবে, দুটোটাই একালিপ করে টান। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়াল কমারি ইযা তালাহা। ওয়াল, লামের উপরে সাকিন, একটু দেরি গুণা গুণা ভাব, এরকম হরফ পাঁচটি, লাম মিম নুন আইন র, এটাকে লিল ওমর বলা হয়। এই পাঁচটি হরফে যদি সাকিন পান, একটু দেরি গুণা গুণা ভাব করে পড়বেন। এরপরে লক্ষ্য করুন, এক জবর এক জের এক পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করে করতে হয়। ওয়াল কমারি ইযা, জালের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, একালিপ টান, নামুল মাদ্দি তবাই। ইযা তালা, লামের উপরে খাড়া জবর, একালিপ টান, নামুল মাদ্দি তবাই। হায়ের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, একালিপ টান, নামুল মাদ্দি তবাই। ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। ওয়ান, জবরের বাম পাশে তাসদীদুল নুন, এটা ওয়াজিব গুণা। এক জবর এক জের এক পেশের বামে নুনে মিমে তাসদীদ হলে ওয়াজিব গুণা বলে। এখানে এই নুনের গুণাটা করার, ওয়াজিব গুণাটা করার সময় দুই ঠোঁট ফাঁকা রাখবেন, ওয়ান, এবং একাধিক পরিমাণ গুনগুন করবেন। ওয়ান নাহা, হায়ের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, একালিপটার নামুল মাদ্দি তবাই। ওয়ান নাহারি ইযা, জালের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, একালিপ টেনে পড়বেন। জাল, লামের তাসদীদ, তাসদীদুল হরফ দুইবার পড়তে হয় এবং দেড় হরকত দেরি। জাল, এরপরে লামের উপরে খাড়া জবর, একালিপ টেনে পড়বেন, নামুল মাদ্দি তবাই। জাল্লা, হায়ের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, একালিপ টেনে পড়তে নাম হলো মাদ্দি তবাই।
والنهار إذا جلاها والليل إذا يغشاها والليل إذا يغشاها والليل লামে তাসদীদ হলো দুইবার পড়তে হয়, দেরি করে পড়তে হয়। লাই জবরের বাম পাশে জজমুলা ইয়া লিনের হরফ, লিন অর্থ নরম করা, লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে জজমুলা ওয়াও, জবরের বাম পাশে জজমুলা ইয়া, লিনের হরফ পেলে তাড়াতাড়ি করে পড়ে যেতে হয়। ওয়াল্লাইলি ইযা, জালের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। ইয়ার 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 শা, শিনের উপরে খালা জবর, এক আলিফ টেনে পড়বে, নাম হলো মাদ্দি তবাই। হায়ের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা। ওয়াস-সামা, সিনে তাসদীদ হলো দুইবার পড়তে দেয় হরকত দেরি। এরপর দেখুন মিমের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, এর বামে লক্ষ্য করুন আসর হামজা, এখানে চার আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি মুতাসিল। ওয়ামা, মিমের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, এক আলিফটার নাম হলো মাদ্দি তবাই। বা না, নুনের উপরে খাড়া জবর, এক আলিফটার নাম হলো মাদ্দি তবাই। হায়ের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। লক্ষ্য করুন লামের উপরে সাকিন, একটু দেরি গুণা গুণা ভাগ করে পড়তে, এরকম ধরো পাঁচটি লাম মিম নুন আইন র, এটাকে লিল ওমর বলা হয়। আর রয়ের উপরে সাকিন, এখানেও আবার একটু দেরি গুণা গুণা ভাগ, লিল ওমর। ওয়াল আরদি ওয়া মা, মিমে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে, নাম হলো মাদ্দি তবাই। তো হা, হায়ের উপরে খাড়া জবর, এক আলিফ টেনে পড়তে হবে, হা। এবার হায়ের উপরে দেখুন জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, এটা হলো শীতকালের বাতাস, এটা হলো গরমকালে, দুটোটা হাই হামসের হরফ। ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ওয়া নাফ, ফাইল করে সাকুন, সাকুন সাকুন জজমলা দুইটি হরফ একসাথে একবার করতে হয়। ওয়া নাফ সিউ, সিনের নিচে দুই জের, বামে তাসদীদুল ওয়াও, ইদগমি বা গুণা, অর্থাৎ মিলে গুণার সাথে পড়া হরফ হলো চারটি, মিম নুন ওয়াও ইয়া। এরপরে লক্ষ্য করুন মিমের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। ওয়া নাফসিউ ওয়া মা সাউ, ওয়ার উপরে তাসদীদ হলো দুইবার পড়তে হয়, দেড় হরকত দেরি, সাউ। ওয়া, ওয়ার উপরে খাড়া জবর, এক আলিফ টেনে পড়তে, নাম হলো মাদ্দি তবাই। হায়ের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। ওয়া নাফসিউ ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফাআল, লামের উপরে সাকিন, একটু দেরি গুণা গুণা ভাব, এটাকে লিল ওমর বলা হয়। এরকম হলো পাঁচটি লাম মিম নুন আইন র, এই পাঁচটির উপরে সাকিন পেলে একটু দেরি গুণা গুণা ভাব করে বলবেন। ফাআলহামাহা, হায়ের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়বেন, নাম হলো মাদ্দি তবাই। ফুজু, জিমের উপরে পেশ, বামে জজমুলা ও মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। ফুজুরাহা, হায়ের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। ওয়া তাক, কফের উপরে সাকিন, এটা হলো কলকলা দইফ। কলকলা শব্দের অর্থ হলো পাল্টা আওয়াজ বা নড়াচড়া বা প্রতিধ্বনি বা রিপিট আওয়াজ, বা প্রতিধ্বনি বা নড়াচড়া বা রিপিট আওয়াজ বা পাল্টা আওয়াজ। কলকলা শব্দের অর্থ হলো পাল্টা আওয়াজ বা নড়াচড়া করা বা প্রতিধ্বনি বা রিপিট আওয়াজ বা কম্পন সৃষ্টি করা।
তো কলকলা হরফগুলো পাঁচটি, বা জিম দাল ত কফ। এই পাঁচটি থেকে তিনটি হরফের কলকলা নিচে যায়, বা জিম দাল, আর কফ তো এর কলকলা উপরের দিকে দাবিত হয়। তো কলকলা হলো তিন প্রকার: কলকলা আকই, কলকলা কওয়ি, কলকলা দয়ীফ। এই কলকলাটির নাম হলো কলকলা দয়ীফ। ওয়ার উপরে খারা জবর এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। হায়ের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ এক আলিফ টেনে পড়তে, নাম হলো মাদ্দি তবাই। فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها قد أفلح من زكاها قد দালের উপরে সাকিন, এটা কলকলার হরফ, এটাকে কলকলা দয়ীফ বলা হয়। আর এই কলকলা দালের কলকলা নিচের দিকে দাবিতে হবে কদে। আফ ফায়ের উপরে সাকিন, সাকিন যখন জজমুল হরফ, দুইটি হরফ একসাথে একবার পড়তে হয়। আফলাহা মা নুন সাকিনের বামে যা, এটা হলো ইকফার হরফ যা। তো ইকফার শব্দটা গোপন করা বা গুণনা করা, ইকফার হরফ 15টি। নুন সাকিন ও তানউইনের বামে ইকফার 15টি হরফ আসলে নাকের ভিতরে লুকিয়ে গুণনা করে পড়তে হয়। এরপর লক্ষ্য করুন, কাফের উপরে জবর খারা জবর এক আলিফ টেনে পড়তে, নাম হলো মাদ্দি তবাই। হায়ের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ এক আলিফ টেনে পড়তে, নাম হলো মাদ্দি তবাই। قد أفلح من زكاها وقد خاب من دساها وقد خاب من دساها وقد خاب من دساها وقد দালের উপরে সাকিন কলকলা হরফ, এই দালের কলকলাটি নিচের দিকে দাবিতে হবে, নাম হলো এই কলকলাটির নাম হলো কলকলা দয়ীফ। খয়ের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। মান দা নুন সাকিনের বামে দাল, এটা হলো ইকফা গুণনা, ইকফা শব্দটা গোপন করা বা গুণনা করা। দাস সিনের উপরে তাসদিদ, তাই হলো দুইবার পড়তে হয়, দেড় রকম দেরি, এবং সিনের উপরে খারা জবর এক আলিফ টান, নাম হলো মাদ্দি তবাই। হায়ের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। وقد خاب من دساها। এরপরে লক্ষ্য করুন, كذبت ثمود بطغواها كذبت ثمود بطغواها كذبت ثمود بطغواها কাযযা দালের উপরে তার তিনটা ধরা ছিল, তাসদীদ রয়েছে, দুইবার পড়তে হবে, দেড় হরকত দেরি। কাযযাবাত তাহারুটি হলো হামজের বাত। সামু মিমের উপরে পেশ বামে জজমুল মাদ্দে হরফ এক আলিফ টেনে পড়ে, নাম হলো মাদ্দি তবাই। তওয়া ওয়ার উপরে খারা জবর এক আলিফ টেনে পড়ে, নাম হলো মাদ্দি তবাই। হায়ের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দের হরফ, এখানে এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। তবে আপনারা লক্ষ্য করছেন যে এখানে একটি তিন আলিফের চিহ্ন রয়েছে। প্রিয় মুসলিম ভাই বোনেরা লক্ষ্য করুন, দ্বিতীয় আয়াতের শুরুতে দেখুন এখানে আলিফ হামজা রয়েছে। যদি আপনারা এই দুইটি আয়াত মিলিয়ে পড়েন তাহলে এখানে তিন আলিফ টেনে পড়বেন, আর যদি মিলিয়ে না পড়েন তাহলে অবশ্যই এখানে এক আলিফ টেনে পড়তে হবে, এক আলিফ টেনে পড়বেন। কাযযাবাত সামুদ বিতগওয়াহা ইযিন বা'আসা আশকাহা ইযিন বা'আসা আশকাহা। ইযিন নুন সাকিনের বামে দেখুন বা, এটা হলো ইকলাব। ইকলাব শব্দের অর্থ পরিবর্তন করে বলা। ইকলাবের হরফ একটি বা, নুন সাকিন ও তানউইনের বামে যদি ইকলাবের হরফ বা আসে, দুই চুল পরিমাণ ফাঁকা রেখে গুণা করে পড়বেন। আর পরিবর্তন ঘটবে প্রিয় মুসলিম ভাই, এই নুন সাকিন পরিবর্তন করবে ছোট্ট মিম দিয়ে। ইযিন বা'আসা আশকা কফের উপরে খারা জবর এক আলিফ টেনে পড়ে, নাম হলো মাদ্দি তবাই। হায়ের উপরে জবর বামে খালি মাদ্দে হরফ এক আলিফ টেনে পড়ে, নাম হলো মাদ্দি তবাই। ইযিন বা'আসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকয়াহা فقال لهم رسول الله ناقة الله وسقياها। লক্ষ্য করুন,
কফের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ এক আলিফ টেনে পড়তে হবে নাম হলো মাদ্দি তবাই ফাকালা লাহুম মিম সাকিনের বামে র এটাকে ইযহারি শাফাউই বলে স্পষ্ট করে পড়তে হবে ইযহারি শাফাউই মিম সাকিনের বামে বা এবং মিম ব্যতীত যে হরফগুলো আসবে এটাকে ইযহারি শাফাউই বলা হয় সিনের উপরে লক্ষ্য করুন পেশ বামে জজমুল্লাহ মাদ্দে হরফ এক আলিফ টান নাম হলো মাদ্দি তবাই ফাকালা লাহুম রাসূলুল্লাহ আল্লাহ শব্দের ডানে লামের হরফে পেশ এই আল্লাহ শব্দের লামকে জিহ্বার সাথে মোটা করে পড়তে হবে আল্লাহ শব্দের ডানের হরফে যদি জবর অথবা পেশ পান তাহলে মোটা করে পড়বেন এরপর লক্ষ্য করুন এখানে খাড়া জবর এখানে টেলিফোন নামুল মাদ্দি তবাই নুনের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ এক আলিফ টান নামুল মাদ্দি তবাই না কতাল্লাহি আল্লাহ শব্দের ডানে জবর এই আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে জিহ্বার সাহায্যে এবং খাড়া জবর রয়েছে এক আলিফ টেনে পড়তে হবে না কতাল্লাহি ওয়া সুক কফের উপরে সাকিন এটা কলকলা দয়ফ এই কফের কলকলাটি উপরের দিকে ধাবিত হয় সুক ইয়ার উপরে খাড়া জবর রয়েছে এক আলিফ টান নাম হলো মাদ্দি তবাই হায়ের উপরে জবর বামে খালি মাদ্দে হরফ এক আলিফ টেনে পড়তে হবে ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুক ইয়াহা فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها فكذب দালের উপরে তাসদীদ দুইবার করতে হবে দেড় হরকত দেরি কাযাবু বাইর উপরে পেশ বামে জজমুল্লাহ মাদ্দে হরফ এক আলিফ টান নাম মাদ্দি তবাই ফাআক এক জবর এক জের এক পেশকে হারকাত বলে হারকাত উচ্চারণ তাড়াতাড়ি করে করতে হবে রয়ের উপরে পেশ বামে জজমুল্লাহ মাদ্দে হরফ এক আলিফ টান নাম মাদ্দি তবাই হায়ের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ এক আলিফ টান নাম মাদ্দি তবাই ফাকাযাবুহু ফাআকরুহা ফাদামদামা মিমের সাকিন রয়েছে এটাকে একটু দেরি গুণা ভাগ করে পড়তে হবে এরকম হরফ পাঁচটি লাম মিম নুন আইন র এই পাঁচটি হরফে যদি সাকিন মানে একটু দেরি গুণা ভাগ নাম হলো মাদ্দি নাম হলো লিল উমর ফাদামদামা আলাইহিম জবরের বাম পাশে জজমুল আইয়া লিনের হরফ তাড়াতাড়ি করে করতে হবে মিম সাকিনের বামে র ইজারি শাফাউই রব্বুহুম মিম সাকিনের বামে বা এটাকে ইকফাই শাফাউই বলা হয় ইযাম নুন সাকিনের বামে বা ইকুলা গুণা 240 পরিমাণ ফাঁকা রেখে গুণা করতে হয় নুন মিম সাকিনের বামে ফা এটা ইজারি শাফাই স্পষ্ট করে তাড়াতাড়ি করে করতে হবে ফাসাও ওয়া ওয়ার উপরে খাড়া জবর এক আলিফ টান নাম হলো মাদ্দি তবাই হায়ের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ এক আলিফ টেনে পড়তে হবে নাম হলো মাদ্দি তবাই فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها লক্ষ্য করুন লামের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ এক আলিফ টান নাম হলো মাদ্দি তবাই ইয়া খ খায়ের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ এক আলিফ টান নাম হলো মাদ্দি তবাই ফাউক কফের উপরে সাকিন এই কলকলাটি উপরের দিকে দাবিত হবে নাম হলো কলকলা দয়ফ বাইরের উপরে খাড়া জবর এক আলিফ টেনে পড়তে নাম হলো মাদ্দি তবাই হায়ের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ এক আলিফ টেনে পড়তে নাম হলো মাদ্দি তবাই ওয়ালা ইয়াখাফু কবাহা ও কলকলা শব্দের অর্থ হলো পাল্টা আওয়াজ নড়াচড়া করা কলকলা হরফ পাঁচটি বা জিম দাল ত ক পাঁচটি থেকে তিনটি হরফের কলকলা নিচে যাবে বা জিম দাল আর দুইটি হরফের কলকলা উপরের দিকে যাবে কফ ত এই তিনটি হরফ কলকলা হলো তিন প্রকার কলকলা আকউই কলকলা কওয়ি কলকলা দয়ফ এটা হলো কলকলা দয়ফ প্রিয় মুসলিম ভাই বোনেরা আল্লাহ আপনাদেরকে পূর্ণ সুস্থতা দিয়ে সুসম্মান দিয়ে ইহকাল এবং পরকালে অধিক নিয়ামত দিয়ে আপনাদেরকে নেখাইতে দীর্ঘজীবী দান করে দেখ আমিন এই বলে আজ আমি এখানেই পড়া শেষ করতেছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।